ঢাকা থেকে চলে আসলাম রাজশাহীতে স্মৃতির হলুদ সন্ধ্যাতে এন্ড আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ রাজশাহীতে দিশার এবং আমার এইটা হচ্ছে ফার্স্ট টাইম আসা, ফার্স্ট টাইম রাজশাহীতে, তার উপর হচ্ছে বিয়ের প্রোগ্রাম, দুইটা মিলেই হচ্ছে অনেক বেশি এক্সাইটমেন্ট ছিল। আর আজকে স্মৃতিকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এন্ড বাপ্পিকে অনেক বেশি ভালো লাগতেছিল। হলুদের দিন কিন্তু বউকে বেশি একটা মিষ্টি খাওয়ানো যায় না কারণ এত বেশি মিষ্টি খায়, এই জন্য আমি নিজেই খেয়ে নিচ্ছিলাম কারণ বর কনে কিন্তু দুজনেই মিষ্টি খেতে খেতে পুরাই লোড হয়ে থাকে, সো সেই জন্য আমি এতটা মিষ্টি দিচ্ছিলাম না। বিয়ে বাড়িতে পৌঁছাতে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছে কারণ আমরা ছিলাম হচ্ছে রাজশাহী শহরে এন্ড রাজশাহী শহর থেকে স্মৃতি শ্বশুরবাড়ি প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো টাইম লাগে যেতে, সো এখান থেকে আবার রেডি হয়ে যেতে একটু টাইম লেগেছে। বিয়ে বাড়িতে যেতে যেতে আমাদের প্রায় বেজে গিয়েছিল মেবি 9টা 9:30 এন্ড এইখানে এসে হচ্ছে আমরা অনেক পছন্দের আপুদেরকে পেয়ে গিয়েছি যাদেরকে আমি ফার্স্ট টাইম দেখতেছিলাম। অনেকে বলতেছো যে দিশা মুড অফ ছিল, না দিশা মোটেও মুড অফ ছিল না, দিশা অনেক হ্যাপি ছিল। আর বিয়েতে কেন মুড অফ থাকবে, দিশাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সবার সাথেই দেখা হচ্ছিল, সবার সাথে ছবি ভিডিও করতেছিলাম আর অনেক বেশি ভালো লাগতেছিল। আপুর ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে, আপু এন্ড ভাইয়ার যে তারা মানে কন্টেন্ট গুলা করে এগুলো আমার অনেক ভালো লাগে, এটা আমি আপুকে বলতেছিলাম। আসলে যারা আমরা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করি তাদেরকে হচ্ছে ফার্স্ট টাইম দেখা হলেও মনে হয় যেন যে অনেক আগে থেকেই চিনি, তার কারণ হচ্ছে যে কন্টেন্ট দেখে দেখে অনেক বেশি পরিচিত মনে হয়। আর এই রোজা আপুর কন্টেন্ট তো আমার অনেক ভালো লাগে, ভাইয়া এন্ড আপু। ভাইয়ার সাথে আমি এর আগে 1-2 বার কথা হয়েছে এন্ড আমি দিশার বার্থডেতে ইনভাইট করেছিলাম, সময়ের জন্য হয়তো আসতে পারে না, ব্যস্ততার জন্য। আর আপুর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিংহ, এই জন্য কিশোরগঞ্জের একটু সাইডের ছোঁয়া আছে, এই জন্য আপুর কন্টেন্ট গুলো এত বেশি সুন্দর হয়। প্রোগ্রামে সবাইকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এন্ড অনেক ভালো লাগতেছিল। আমি হচ্ছে এখানে এসে যাদেরকে প্রথম দেখতেছিলাম তাদের সাথেই হচ্ছে সময়গুলো বেশি ভালো স্পেন্ড করতেছিলাম। আর আমাদের মামের এই সুন্দর শাড়িটা তো আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজ। আর আমাদের মামের এই লুকটা করে দিয়েছে আমাদের সবার পছন্দের মাসুদ খান ভাইয়া। তো স্টেজে হচ্ছে আমরা বর কনের কাছে চলে গেলাম, তো এখানে হচ্ছে সবাই খুব বেশি ব্যস্ত ছিল। আসলে মেইন প্রোগ্রামের দিন হচ্ছে বর কনে সবাই অনেক বেশি ব্যস্ত থাকে কারণ এই দিনটাই হচ্ছে তাদের জন্য স্পেশাল থাকে এন্ড সবাই এসে তাদেরকেই খোঁজে। ফার্স্ট টাইম গিয়েছি আননোন প্লেস, বাট আমার কাছে আননোন মনে হয়নি কারণ সবাই অনেক বেশি ফ্যামিলিয়ার ছিল, অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, খুব ভালোভাবে আমাদেরকে রিসিভ করতেছিল, তো ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর হচ্ছে আজকে ছিল হলুদ, দেন পরের দিন হবে হচ্ছে বিয়ে, তারপরের দিন রিসেপশন। সো আমরা কিন্তু থাকবো প্রায় 4 দিন রাজশাহীতে এন্ড রাজশাহী শহরটা তো অবশ্যই ঘুরে দেখাবো। আর এইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এত ক্যামেরা যে মানে ভিডিও করার মতো কোনো অপশনই ছিল না ওই সাইডে, কারণ দিশা ভিতরে ছিল, তো আমি চাইছিলাম দিশার 1-2টা ফুটেজ নিব। তারপর হচ্ছে আমি একটা ভাইয়াকে দিলাম যে আপনি একটু করে দেন, দেন ওই ভাইয়া আমাকে একটা ভিডিও করে এই ক্লিপটা আমাকে পাঠাইছে। এন্ড দিশা তো ফুললি এনজয় করতেছিল। দিশা হচ্ছে বিয়ে বলেন যে কোনো প্রোগ্রাম বলেন ও খুব বেশি এনজয় করে, যে প্রোগ্রাম গুলাতে হচ্ছে একটু বেশি নাচানাচি থাকবে। এন্ড এইটা ছিল হচ্ছে স্মৃতির এন্টি পার্ট, এন্টিতেও হচ্ছে খুবই মজা করতেছিল। আসলে বিয়েটা হচ্ছে সবার স্বপ্ন, ড্রিম, যত বেশি শখ আছে, যত বেশি ড্রিম আছে সব জমিয়ে রাখবেন এন্ড বিয়ের মধ্যে সব পূরণ করবেন। এটা আসলে শুধু নিজের জন্য না, সবার জন্য। নর্মালি হচ্ছে যার বিয়ে সবাই মজা করবে, সেও মজা করবে, এটাই হচ্ছে বিয়ের সম্পূর্ণ পূর্ণতা। আমি তো জনি ভাইয়াকে খুঁজেই পাচ্ছিলাম না যে ভাইয়া কোথায় গেছে। এক পর্যায়ে ভাইয়াকে দেখি যে বাপ্পির পাশে গিয়ে দাঁড়িয়ে, ভাইয়াও নাচানাচি করতেছে। বললাম না বিয়ে হচ্ছে একজনের আর দুইজনের, সরি, আর এনজয় করে হচ্ছে সবাই। আর এখানে এসে হচ্ছে বন্যা আপু, ওনার ব্লগও আমি দেখি, আমার অনেক ভালো লাগে, আপুকেও পেয়ে গেলাম। সবাই অনেক বেশি ব্যস্ত ছিল এন্ড সবাই অনেক বেশি মজা করতেছিল, অনেক বেশি ভালো লাগতেছিল। চারপাশে কাপল দেখে বাপ্পি বেচারা এক সাইডে দাঁড়িয়েছিল, তাই আমি বললাম যে মাসুদ ভাইকেও দেখ, মাসুদ ভাই তো খুশিতে নাচতেছে, কজ মাসুদ ভাই এখানে দাঁড়িয়ে নাচতেছে, ওইখানে গিয়ে নাচার সে কোনো অপশন পাচ্ছিল না, সেই জন্য। তো যাই হোক, প্রোগ্রাম শেষ হচ্ছে আমরা খাবার খাচ্ছিলাম আর খাবারটা অনেক বেশি মজা ছিল। এই যে এখানে সবাই বসে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। আর এখানে এসে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম স্মৃতির রুমে, স্মৃতি যে বাসায় থাকে সেই বাসাতেই বসে আমরা খাবার খাচ্ছিলাম। আর হচ্ছে বললাম না যে এখানে এসে সবার সাথে ফার্স্ট টাইম দেখা, বাট অনেক বেশি ফ্যামিলিয়ার এন্ড ফ্রেন্ডলি ছিল। আমরা 3 ভাই বোন ম্যাচিং ড্রেস পরেছি, বাট আমাদের বিয়ে বাড়িতে কোনো ধরনের ম্যাচিং কোনো ভিডিও বা ছবি পাচ্ছিলাম না খুঁজে। সো খাওয়া দাওয়া শেষে এই যে এখন আপনাদেরকে দেখাবো আমার মেকআপ আর্টিস্টের কাহিনী। এই যে দেখেন, যেখানে আপনি মেকআপ আর্টিস্টকে সাথে নিয়ে যাবেন সেখানে এসে আপনাকে সাজুগুজু করানো শুরু করবে। এই যে দেখেন মাসুদ খান, আমার চুলটা নাকি বাঁকা হয়ে আছে, সে খাবারের মাঝে এসে আমার চুলটা ঠিক করে দিচ্ছে, কি আর বলবো।